সবাই অবাক হয়ে গিয়েছিল যখন মা সরস্বতী মা লক্ষ্মীকে অভিশাপ দিয়ে বলেছিলেন, তুমি এক্ষুনি বৃক্ষ ও নদী রূপ ধারণ করে মর্ত্যলোকে পতিত হও। এই অভিশাপে দেবী লক্ষ্মী তুলসী গাছ ও পদ্মাবতী নদী হন। ঘটনাটি ঘটেছিল বৈকুণ্ঠে, যেখানে মা সরস্বতী এবং গঙ্গার মধ্যে বিতর্ক শুরু হয় যে এই তিন দেবীর মধ্যে ভগবান বিষ্ণু কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সরস্বতী ছিলেন জ্ঞান ও বিদ্যার দেবী, লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী এবং গঙ্গা ছিলেন পবিত্রতা ও শুদ্ধতার দেবী। ভগবান বিষ্ণু তিনজনকেই সমান শ্রদ্ধা ও ভালোবাসা দিতেন, কিন্তু দেবীদের মনে প্রশ্ন জাগে, সংসারে কার গুরুত্ব বেশি, জ্ঞান, ধন নাকি পবিত্রতা? নারদ মুনি সেখানে পৌঁছে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্ক আরও উস্কে দেন। এই সময় মা সরস্বতীর মনে সন্দেহ জাগে যে বিষ্ণু হয়তো জ্ঞানের চেয়ে ধন ও পবিত্রতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। গঙ্গার প্রতি বিষ্ণুর বিশেষ স্নেহ দেখে সরস্বতীর মনে ঈর্ষা জন্মে এবং সরস্বতী ভাবলেন জ্ঞানের গুরুত্ব কমে যাচ্ছে। ক্রোধে